ওয়েলকাম ব্যাক। ভিডিওর শুরুতে একটু ভোটাভুটি হয়ে যাক, একটু কমেন্টের খেলা হয়ে যাক। আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন তাতে কত জিবি র্যাম রয়েছে মাস্ট কমেন্ট করে জানাবেন। এনিওয়ে, আজকে টেক নিউজে কিন্তু দারুণ সব নিউজ রয়েছে। ফার্স্টে যদি একটু রেডমি দিয়ে শুরু করি, রেডমি নোট 12 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে ব্যাপক নাড়াচাড়া হয়েছে আমাদের চ্যানেলে, প্রত্যেকটারই রিভিউ আছে। তো রেডমি নোট 12 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন এ মাসের 29 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, রেডমি নোট 12 আর প্রো। এই স্মার্টফোনটা আর রেডমি নোট 12 আমি যে দেখছি অলমোস্ট সেম, সেম কিছুই অফার করছে। যেমন 120 হার্টজ হাই রিফ্রেশারের ওলেড প্যানেল রয়েছে, যা মূলত ফুল এইচডি প্লাস রেজলিউশনের। প্রসেসর স্ন্যাপড্রাগন 4 Gen 1, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সামথিং এরকম কিছুই আছে। আর স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি এবং অবশ্যই 33 ওয়াটের চার্জিং সিস্টেম। বাট তাদের যে পোস্টার সেখানে দেখছি 12 প্লাস 256। এখন এই যে 12 জিবি র্যামটা যে দেখা যায়, এইটা কি আসলেই মানে একদম জেনুইন র্যাম নাকি ওই ভার্চুয়াল র্যাম যোগ করে তারা 12 বানাচ্ছে, সেটাই দেখার পালা। 29 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। এইচটিসি ব্র্যান্ডের কথা কার কার মনে আছে? কে এইচটিসি ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন? এবারে এইচটিসি অনেক দিন বাদে একটা নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে, যাতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, 778G অথবা 7+ জেনারেশন 1। স্মার্টফোনটি মূলত ব্লুটুথ সার্টিফিকেশন সাইডে লিস্টিং হয়েছে এবং সেখানে দেখা যায় এই স্মার্টফোনের ব্লুটুথ ভার্সনটা থাকবে 5.2। এর বাইরে ক্যামেরা কী থাকবে, কেমন ডিজাইনে আসবে, কেমন ডিজাইনে আসবে তার একটা পোস্টার কিন্তু আসছে, হতে পারে এমন লুকসে আসবে, বাট এটুকু শিওর এইচটিসি নতুন কিছু রান্না করছে। আচ্ছা, আমাদের চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার নিশ্চয়ই জানেন আমাদের চ্যানেলে একটা মেগা গিভওয়ে চলছে। তো ওই গিভওয়েতে এই স্মার্টফোনটি সহ আরও দুইটা দারুণ আকর্ষণীয় পুরস্কার থাকবে। যারা এখনও অংশগ্রহণ করেননি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলেও আপনি অংশগ্রহণ করে নিতে পারেন, আর হয়তো এটা আপনার হয়ে যেতে পারে। আর রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন মাঝে মধ্যে একটু লাইক টেক দিয়ে একটু কমেন্ট করবেন, মানে ভালো না লাগলে একটু কমেন্ট করে জানাবেন ভাই এই প্রবলেম। প্লাস যারা রেগুলার ভিউয়ার, সাবস্ক্রাইবটা একটু করে দিলে ভালোই লাগতো আর কি। যাই হোক, গুগল পিক্সেলের নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে, গুগল পিক্সেল 7a, 7 প্রো, এগুলো নিয়ে তো আলোচনা হয়েছে, বাট 7a আসতে যাচ্ছে খুব শীঘ্রই। 90 হার্টজের প্যানেল থাকবে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের। আর প্রসেসর ওই যে টেন্সর Z2 জেনারেশন 2। এছাড়া স্মার্টফোনে থাকবে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা হলো সোনি IMX787, পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 10 মেগাপিক্সেলের। 10 মে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 এই প্রসেসরটি অ্যানাউন্স করতে যাচ্ছে মিডিয়াটেক। তো এই প্রসেসর দিয়ে একদম প্রাথমিকভাবে বলতে পারেন রেডমির একটা স্মার্টফোন আসবে, তারপরে অ্যাসুসের একটা স্মার্টফোন আসবে এবং আইকিউরও কোনো একটি স্মার্টফোন আসতে যাচ্ছে। তো হতে পারে রেডমির ক্ষেত্রে রেডমি K60 আলট্রা এবং অ্যাসুসের ক্ষেত্রে আসুস ROG ফোন 7D। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এটা হলো ওপো ফাইন্ড X6 প্রোর একটা কেস, যেটা মনে হয় আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই কেসটার রিয়ারে দেখুন একটা কাঠির মতো আছে এবং যেটা নাড়াতে চাড়ালে এখানে দেখা যায় যে একটা হোল বড় হচ্ছে, ছোট হচ্ছে। মূলত এখানে তৈরি করা হয়েছে মাল্টি অ্যাপারচার মেকানিজম সিস্টেম। ডিএসএলআর ক্যামেরায় দেখতে পাই যে অ্যাপারচারটা বড় হয়, ছোট হয়, ঠিক এখানে সেরকম কোনো টেকনোলজি স্মার্টফোনে আমরা এমন কিছু দেখতে যাচ্ছি, যদিও এটা কেসে। সনি IMX9, এই যে সেন্সরটা, এইটা টেস্ট করছে অ্যাপল এবং হুয়াওয়ে। মূলত এটাই হলো আপকামিং অ্যাপল 15 এই সিরিজের লেটেস্ট সেন্সর, মেইন ক্যামেরাটা আর কি, যা অ্যাপলের ফোনে তো অবশ্যই আমরা ব্যবহার হতে দেখবো, পাশাপাশি হুয়াওয়ে ম্যাট 60-তে আমরা ব্যবহার হতে দেখবো। তো এইটা নিয়ে অ্যাপল এবং হুয়াওয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। 9 মে গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে পোকো F5 এবং F5 প্রো। F5 নিয়ে মনে লাস্ট টেক নিউজে আলোচনা হয়েছিল। তো F5 প্রো কিনে আসছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, মানে একদম ফ্ল্যাগশিপ বা টপ লেভেলের একটা প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি এখানে। তারপরে 2K রেজলিউশনের প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশার থাকবে অবশ্যই, ওলেড প্যানেল মূলত এটা। দেন 64 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের অবশ্যই ইউজলেস সেন্সর সেখানে আছে, আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়াও 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে স্মার্টফোন, আর ব্যাটারির ক্ষেত্রে 5160 mAh থাকবে। নিশ্চয়ই আপনারা জানেন রেডমি K সিরিজের ফোনগুলোই পরবর্তীতে পোকো F সিরিজের ব্র্যান্ডিংয়ে আসে। তো সেরকম কিছুই হতে যাচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। একটু কমেন্ট নিয়ে আলোচনা করা যাক। প্রথম কমেন্টই করছেন FF গেমার বিডি, ভাই আমার ফোনে ডিফল্ট একটা ক্লিনার আছে, ওইটা ইউজ করলে মোবাইল একটু ফাস্ট হয়। এই কমেন্টটা নেওয়ার পেছনে মেইন রিজন হলো আমরা কোনো একটা ভিডিওতে বলছিলাম যে আলাদা করে ক্লিনার ব্যবহার করার দরকার নেই। ফোনের সাথে বিল্ট ইন যদি থাকে, ওইটা আপনি ইউজ করলে যে জিনিসটা হবে, ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রান করে রাখে ওগুলো অনেক সময় সে ফ্রি করে দেয় আর কি। সো ওইটা থাকলে সমস্যা নেই, কিন্তু একদম নতুন করে ইনস্টল করারও কোনো প্রয়োজন নেই, বরঞ্চ ওগুলো যেটা বলছিলাম যে ফোনের উপরে উল্টা প্রেশার দিয়ে থাকে।
এমডি আলামিন, আচ্ছা ভাইয়া ফেস আনলক রাখলে ফোনে প্রবলেম হবে? নো, ফেস আনলক রাখলে কোনো সমস্যা নেই, আমি নিজেও ইউজ করি, আপনিও ইউজ করতে পারেন। এমডি শান্ত, নাইট ফটোগ্রাফি টিউটোরিয়াল ভিডিও চাই। আমরা একটা ফটোগ্রাফি রিলেটেড ভিডিও তৈরি করছিলাম, যারা দেখেন ওটা কিন্তু মাস্ট দেখতে পারেন, আপনার ফটোগ্রাফি নলেজটা অনেকটাই বেড়ে যাবে, স্মার্টফোন দিয়ে কীভাবে ভালো ফটোগ্রাফি করা যায়। তো হ্যাঁ, আমরা অবশ্যই নাইট ফটোগ্রাফি বা নাইটোগ্রাফি নিয়ে অবশ্যই কোনো একটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। সবাই তাহলে ভালো থাকুন, নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।